যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের। জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে। যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয় বললেন ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষে জানাবো ইরান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, পরিস্থিতি নিয়ে আলোচনা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যা নাগাদ শেষ হতে যাচ্ছে। তবে এই মেয়াদের মধ্যে যদি কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তবে নতুন করে আর সময় বাড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে একটি টেকসই ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে পুনরায় সামরিক সংঘাত শুরু হতে পারে। ব্লুমবার্গকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধির তেমন কোনো সুযোগ তিনি দেখছেন না। তিনি আরও জানান যে মার্কিন প্রশাসন কোনো দুর্বল বা অগ্রহণযোগ্য চুক্তিতে সই করার জন্য তড়িঘড়ি করতে রাজি নয়। তার মতে সঠিক সিদ্ধান্তের জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং যে কোনো মূল্যে মার্কিন স্বার্থ রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। চুক্তি না হলে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সোজাসুজি উত্তর দেন। তিনি জানান, কোনো ধরনের সমঝোতা না হলে পরিস্থিতি আবার যুদ্ধের দিকেই মোড় নিতে পারে। যদিও এর আগে যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে তার বক্তব্যে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা গিয়েছিল, তবে সময়সীমা ঘনিয়ে আসার এখন তার কণ্ঠে কঠোর সুর প্রতিফলিত হচ্ছে। জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভ্যান্স এবং তার প্রতিনিধি দল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন। তবে রয়টার্স জানিয়েছে, জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্র ছাড়েননি এবং প্রতিনিধি দলের কাউকে এখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়নি। মূলত তেহরানের সঙ্গে আলোচনার বিষয়টি এখন অনিশ্চিত থাকায় এই সফর ঝুলে আছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এর আগে প্রথম দফার আলোচনায় অংশ নিতে গত 12 এপ্রিল ভ্যান্স ইসলামাবাদ সফর করেছিলেন। তবে এবারের দ্বিতীয় দফার বৈঠকে তিনি ইরানের পক্ষ থেকে মিশ্র সংকেত পাওয়া যাচ্ছে। সোমবার একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তারা আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এমনকি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার খবরগুলো ভিত্তিহীন। যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয় বললেন ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয় উল্লেখ করে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উপায়ের উপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার 20 এপ্রিল দেশটির আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যে কোনো হুমকির মুখে দেশের অখণ্ডতা রক্ষায় অটল থাকার পাশাপাশি উত্তেজনা প্রশমনে যুক্তিসঙ্গত এবং সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখা প্রয়োজন। যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে সংঘাত কারো জন্যই কল্যাণ বয়ে আনে না। ইরান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, পরিস্থিতি নিয়ে আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা হয়েছে। এতে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংলাপ এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এমন এক সময়ে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের পথে রয়েছে। তবে এখন পর্যন্ত ইরান পাকিস্তানে তাদের কোনো প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সম্মতি দেয়নি বলে জানা গেছে।